ব্লুটুথে লাগানো আছে না? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মনু ব্লগস থেকে তোমাদের স্বাগত। তো আমি সেলাই করছি, আর দেখো আমার পাখিগুলো ঘরে ঢুকে গেছে। রোজ এত দূর ঘরে আসে না, আমরা বাইরে থাকি বলে ওরাও থাকে বাইরে। আর আজকে ঘরে ঢুকে গেছে, আর এখন আয়না দেখছে। দেখো ওই যে ড্রেসিং টেবিলের যেই মানে শোকেসের ইয়েটা আছে, হ্যাঁ, আমি তো ওখানে সেলাই করছি এই যে। আর দেখো আমি দেখাচ্ছি ওদের, দেখো এই দেখো, ওরা ওই যে আয়না দেখে দেখে ঘ্যা 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 করছে। ওই দেখো, দেখেছো, ঘরের মধ্যে ঢুকে গেছে। দুষ্টুরা তো এখন পায়খানা করে দেবে। দেখ 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 দেখ, ঠোকরাচ্ছে, ড্রেসিং টেবিলে ঠোকরাচ্ছে। দেখো দেখো, দেখো ড্রেসিং টেবিল দেখছে, আর এই যে বিছানার চাদরটাকে কামড়াচ্ছে। দেখো ওই দেখো দেখো কী অবস্থা করছে ঘরের। দেখো, দেখেছো, দেখো পোষা জিনিস কত আদর। দেখো দেখো, ওরা ভাবছে ওইদিকে আয়নার মধ্যেও আরও মনে হয় ওদের মতন কেউ আছে। কি অবস্থা, বাপরে বাপ। যাও সোনা, বাইরে যাও তোমরা, যাও বাইরে যাও, থেকে থেকে একাকার করবা তোমরা। যাও, হ্যাঁ বাইরে যাও, বাইরে অনেক খাবার আছে। আমরা সকালে, আমরা এখন কাজ করছি তো, আর সব ঘরেই আছি। আর ওরা আর বাইরে আমাদের পাচ্ছে না বলে ওরা চলে আসছে, বারবার চলে আসছে। আর এখন পুরো চলে গেছে ভিতরে। অবস্থা দেখো। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না তো কালকে রান্নাই আছে। কালকে আছে ডিম দিয়ে, আর তোমার কি মাছের ডিম দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি করেছিলাম কালকে। আর আবার রাতেবেলায় কালকে করেছি রুই মাছের তরকারি, সেটাও আবার পটল দিয়ে হয়েছে। বলেছিলাম ঝিঙ্গা আনতে, ঝিঙ্গা দিয়ে একটু বেশি ভালো লাগে। মাছের ঝোল, হালকা ঝোল। খুব ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম এত। দেখো বৃষ্টি হলো, ঝড় হলো, কিন্তু গরম কমেনি। যার জন্য এই গলার মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে। তো আজকে এখনও কিছু রান্না করিনি, আছে দু রকমের তরকারি। আবার হয়তো একটুখানি ঢ্যাঁড়স আলু ভাজা করব পরে। এখন কাজ করছি, কাজ গরমে করতেই পারছি না কি বলবো তোমাদের। এখন ওই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে, টিনের ঘর তো খুব গরম, একদম কাজ করতে পারছি না। আর হাতে টাকা পয়সারও দরকার, হ্যাঁ, কেন একটু দেনা হয়ে গেছে জানোই তোমরা। তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, কারণ এখন ধরো তোমরাই আমার প্রিয় লোক। যারা আমার ভিডিওগুলি দেখে তারাই আমার প্রিয় লোক, তাদের আমি অনেক আন্তরিকভাবে তাদের আমি ভালোবাসি। আর এখন ওই একটু টেনে কাজ করতে হবে, যাতে দুটো পয়সা একটু বেশি হয়। এখন আর কদিন ধরো কারেন্ট ছিল না, শর্ট ভিডিওগুলো করেছি খুব মানে টাফভাবে, হ্যাঁ। বাইরেও বৃষ্টি, মেঘ, ঝড়, অন্ধকার, হ্যাঁ, তার মধ্যেই করেছি। কারণ আমি দেখেছি, যদি যে কটা আমার রুল আছে ছাড়ার, সে কটা যদি আমি ঠিক মতো না ছাড়ি, অনেক সময় ভিউজ বাড়ে না, হয় না, একদম হয় না। ওর জন্য আমি প্রথম থেকে যে কটা আমি করে আসছি সে কটা আমাকে ধরে রাখতেই হবে। হ্যাঁ, এখন দেখা যায় মাঝে সাঝে আর কি হয়ে যায় যে আমি করতে পারি না ঠিক মতন ভিডিওগুলো। হয়তো এমন ইম্পর্টেন্ট কোনো কাজ আছে বা কোনো জরুরি অবস্থা হয়ে গেছে যে আমি সেই ভিডিওটা ঠিক আমি ছাড়তে পারলাম না। সেদিন হয়তো একটু কম হয়ে গেল, একটা বা দুটো কম হয়ে গেল। যাই হোক, আমি চেষ্টা করি। হ্যাঁ, তোমরা বাইরে চলে যাও শোনা। তা ওরা এখন বাইরে চলে যাচ্ছে, ছেলে বাইরে চলে গেছে বলে ওর পেছন পেছন ওরাও চলে যাচ্ছে। যাই হোক, বাইরে চলে যাক, কয়েক জায়গায় পায়খানা করেছে, পায়খানা তো করবেই, হ্যাঁ, কারণ এরা হচ্ছে হাঁস। হুম, এদের আমরা যতই ভালোবাসি, এদের যেরকম অবস্থা শারীরিক, ওরা সেটা পালন করবেই। হ্যাঁ, তা ওদের তো আমরা খাওয়া দাওয়া ঠিক মতনই দিচ্ছি। তো এখনও এই মেঘ 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 আছে, আর রোদ খুব, মেঘের মধ্যে রোদ, আর এত তাপ, মানে কি বলবো, গা হাত পা চুলকিয়ে খেয়ে নিচ্ছে। তো শুধু তো আমার একার হচ্ছে না, সবই জানি, সবাই আমার বন্ধুরা এবং আরও যারা এইখানে এরকম পরিস্থিতি কষ্টের মধ্যে আছে, এরকম আবহাওয়ার মধ্যে আছে,
তারা সকলেই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাই বলি কিছু করার নেই, আমাদের একটু গাছপালা লাগাতে হবে, যেটুকুনি হোক। যাদের লাগানোর মতন অবস্থা নেই তারা একটু টবে 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 যদি নানান রকম একটু পাতার গাছ লাগায় তাহলেও অনেকটা সেফটি হবে। হ্যাঁ, এই গরম তাপটা যাবে। আমার বাড়িতে তো অনেক বড় গাছ ছিল, সেগুলো রাখার মতন অবস্থা ছিল না, কারেন্টের তারের দিয়ে যাচ্ছিল আর ঝড়ে ভেঙে পড়ছিল তারের উপরে। সেটা দু তিন বছর হয়ে গেছে, কেটে ফেলেছি। তারপরে এখন যা আছে গাছ মোটামুটি খারাপ নেই। হ্যাঁ, তো আরও আমি দেখছি, আমি আরও গাছপালা লাগানোর চেষ্টা করছি, যেগুলো মানে তোমার ইয়ে গাছ, কলমের গাছ। বেশি হ্যাঁ, এই করে করে ওদের পায়ে লাগে, আমাদের ঘরে উঠতে চাচ্ছে আবার। আর ওখানে ওঠারটা না একটু স্লিপ টাইপের, উঠতে যায় আর স্লিপ কেটে চলে যায়। হ্যাঁ, আর তাতে করে কি হয়, যে এখন বড় আছে, হ্যাঁ, ওদের মধ্যে যে চেহারায় একটু বড়, সে পায়ে ব্যথা খেয়েছে, দেখছি উঠতে পারছে না। হ্যাঁ, তা ও ছেলে বর্ষা, ওর পায়ে ব্যথা, ও দৌড়াতেও পারে না ভালো, জানি না কোন সময় ও চোট খেলো। তা আমরা প্রার্থনা করি যেন এই আমাদের আবহাওয়াটা যেন একটু ঠান্ডা পরিস্থিতি হয়। হ্যাঁ, সবাই যেন আমরা একটু আরামে কাজ করতে পারি। হ্যাঁ, ঘর সংসারের কাজ, বা যারা এক্সট্রা কাজ করছে দূরে, যারা আপ ডাউন করছে, খুব কষ্ট। ট্রেনে বাসে তো ওঠার মতন অবস্থা নেই। আমি একদিন উঠলে আমার আর ইচ্ছা নাই যে আমি আর ট্রেনে উঠবো, অনেক মানে এখন তো ওঠা হয় না। যাই হোক, কোথাও যাই না এখন, আর যাওয়া আর হবে না। তা চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর হুঁশিয়ার হয়ে থেকো, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আমাদের আক্রান্ত করতে পারে। এখন কি বলবো, আমাদের সাবধান থাকাই উচিত। চলো, বাই।